হ্যালো এভরিওয়ান, তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এই ব্লগগুলো আমার আগে যে ট্যুরে গেছিলাম সেই ট্যুরেরই কিছু ভিডিও। তো এগুলো আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত দেওয়া আর হয়ে ওঠেনি। তো আমার আগের ব্লগটি যারা দেখেছো, যে এই ট্যুরে আমরা কৃষ্ণেশ্বর দর্শন করে এখন বেরিয়ে পড়েছি। একটা অটো দাদাকে ভাড়া করেছিলাম এবং ওনাকেই বলে দিয়েছিলাম যে এখানে আশেপাশে কয়েকটা সাইট সিনে আমরা যাব। তো তার মধ্যেই একটি সাইট সিনে আমরা এখন চলে এসেছি। তো এটি হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের ভেরুল নামে একটি গ্রামে অবস্থিত 60 ফুট একটি শিবলিঙ্গের মন্দির। আর এই মন্দিরটির ভেতরে ঢোকার মুখেই যেটি আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে একটি কালভৈরবের মূর্তি। তো আমার যতদূর সম্ভব মনে পড়ছে এইটির নাম বিশ্বকর্মা শ্রী শিবা টেম্পল। তো ভেতরে আমরা যখন ঢুকি তখনই আস্তে আস্তে বুঝতে পারি যে আমাদের যে 12টি জ্যোতির্লিঙ্গের যে জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গেরই ছোট ছোট রূপ এখানে খুব দেওয়া আছে। একটুখানি জুম করে দেখালেই আপনারা বুঝতে পারবেন যে এই যে নাগেশ্বর, কেদারনাথ, কৃষ্ণেশ্বর, বৈদ্যনাথ, মহাকালেশ্বর, ওমকারেশ্বর, ভীমাশঙ্কর, কাশী বিশ্বনাথ, ত্র্যম্বকেশ্বর, মল্লিকার্জুন ইত্যাদি ইত্যাদি আমাদের 12টি জ্যোতির্লিঙ্গের ছোট ছোট রূপ কিন্তু এখানে আপনারা দর্শন করে নিতে পারবেন। তো কৃষ্ণেশ্বর দর্শন করতে এলে আপনারা কিন্তু অবশ্যই এই মন্দিরটিও দর্শন করতে ভুলবেন না। আর এই মন্দির থেকে বেরিয়ে আমরা এখন অটোই উঠব না, এর পাশেই আছে বিশ্বকর্মা মন্দির। তো আমরা একেবারে ওইটিও দর্শন করে নেব, যেহেতু একদম গা লাগোয়া। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সিঁড়ি দিয়ে উঠলে এই যে পাশটাতে দেখছেন ওই যে 12 জ্যোতির্লিঙ্গের মন্দিরটি, আর তার পাশেই আছে এই বিশ্বকর্মা মন্দিরটি। তো অবশ্যই এটিও দর্শন করে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর এরকম ছোট ছোট ট্যুরের ভিডিও বা আমার যে ডেলি ভ্লগসের যে সমস্ত ভিডিওগুলো ছাড়ি সেই সমস্ত ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবেন। বিশ্বকর্মা মন্দির দর্শন করা হয়ে গেলে আমরা ওখান থেকে অটো নিয়ে এখন চলে এসেছিলাম পাশেই, মানে খুব একটা দূরে নয়, ওই 5 মিনিট 10 এরকম ডিস্ট্যান্সেই সব আছে। মানে তার পাশেই আমরা এখন চলে এসেছি শিবালয় কুণ্ডে। এটি শিবালয় তীর্থকুণ্ড নামেও কিন্তু পরিচিত। অহল্যাবাই হোলকার দ্বারা নির্মিত হয়েছিল এটি। আর এটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে এটা একটা অত্যাশ্চর্য ধাপের ট্যাঙ্ক টাইপের, ঠিক আছে। এই শ্যাওলা সবুজ নদীর ঘাটটিতে 8টি ট্যাঙ্ক রয়েছে এবং প্রতিটি ট্যাঙ্কে একটি করে দেখুন মন্দির রয়েছে। আর এই সিঁড়ির ধাপ ধরে আপনারা কিন্তু একটা রাউন্ড চক্করও খেয়ে নিতে পারেন। মানে ওই যে সিঁড়িগুলো দেখছেন রাউন্ড করে ঘুরলে একটা কিন্তু ওই ধাপ মতন ঘোরা আপনাদের হয়ে যাবে রাউন্ড করে। আর এই যে ছোট ছোট যেগুলো দেখছেন এগুলো সবই মন্দির করা আছে শিবের। তো চলুন এখন আমরা শিবালয় তীর্থকুণ্ডটা পুরোটি ঘুরে আমরা তার পাশেই মানে কিছুটাই দূরে, এগুলো খুব বেশি দূরের ডিস্ট্যান্সে এগুলো নয়। আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে ইলোরা কেভস। তো ঢোকার প্রথমেই আপনারা দেখতে পেলেন মঙ্গলবার করে কিন্তু এটি বন্ধ থাকে। তাই আপনারা কেউ যদি এখানে আসার প্ল্যান করেন আগে থেকেই জানিয়ে দিলাম যে মঙ্গলবার করে কিন্তু আসবেন না, আসলে কিন্তু আপনারা দেখতেই পাবেন না। মানে মঙ্গলবার যেহেতু বন্ধ তাই আসাটা ভুয়ো হয়ে যাবে। আর ঢোকার সামনেই এত সুন্দর সুন্দর এই লাল লাল কালারের ফুলগুলো পুরোটা ছাওয়া আছে। আর ওই যে সামনে বাঁ দিকটাতে দেখছেন ওইখানটাতে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। তো চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। আর ওই যে দেখতে পাচ্ছেন যেটি, ওইটি হচ্ছে আপনাদের কেভসটা। আমরা যাব আস্তে আস্তে সামনে, তখন আপনাদের আস্তে আস্তে পারলে দেখাবো। তো এই যে আমি এখানে ভিডিও করছিলাম, বাইরে দাঁড়িয়েছিলাম, আর ওই যে ও গেছিল টিকিট কাউন্টারের ওখানটাতে টিকিটটা কাটতে। আর এই যে ঢোকার টিকিট কাউন্টারের ঠিক পাশেই দেখছিলাম একটা চার্ট টাঙানো।
এখানে মোটামুটি কত কি ফ্রি, মানে বাইরের লোকদের জন্য বা এখানকার লোকদের জন্য সে সমস্ত এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো চলুন, টিকিট কাটা হয়ে গেছে, এখন ঢোকা যাক। ভীষণ সুন্দর করে কিন্তু বাইরেটা সাজানো, আপনারা দেখলেই বুঝতে পারবেন, মানে ফুল গাছগুলো রীতিমতো কাটিং করে এখানে বিভিন্ন দিকে সাজানো দেখছিলাম। আর এই যে এটা গেট, এখানে আপনাদের কিন্তু চেকিং করে তবে ঢুকতে হবে। তো চলুন ভেতরে যাই। এখানে ঢোকার সময় কিন্তু ওই যে টিকিট কাউন্টার থেকে আপনাদের দুটো কয়েন দেবে, ওই কয়েন দুটো কিন্তু হারাবেন না বা ফেলে দেবেন না। এই যে বোর্ডটা যেটা দেখলেন বাঁদিকে, ওই বোর্ডে কিন্তু লেখা দেওয়া আছে যে বেরোনোর সময় ওই কয়েনটি কিন্তু আবার কাজে লাগবে। আর এই যে ঢোকার পরেই দেখবেন এখানে চার্ট করা আছে, টোটাল 34টা কেভস আছে। তো আপনারা চাইলে হেঁটে দেখতে পারেন, আর যদি হেঁটে না দেখতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখানে গাড়ি পাওয়া যায় এক ধরনের, ওই গাড়ি ভাড়া করে কিন্তু দেখতে পারেন কেভসটা। অনেক বড় কেভস, মানে ধরে নিন আপনাদের সারা দিন লেগে যাবে এই কেভসগুলো কিন্তু দেখতে। যতদূর জানা যায় রাষ্ট্রকূট রাজবংশের লোকেরা এই নিদর্শনগুলির স্থাপনা করেছিল। আর এই যে গুহাগুলি আপনারা দেখবেন, এগুলি বিভিন্ন স্মৃতি সংবলিত গুহা। আর এই ইলোরা কেভসটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মর্যাদায় কিন্তু ভূষিত হয়েছে, যার কারণে আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু বাইরে দেশের যে সমস্ত বৌদ্ধ, তারপরে হিন্দু, জৈন ধর্মের বিভিন্ন লোককে কিন্তু আপনারা একটু খেয়াল করলেই এখানে কিন্তু আশেপাশে দেখতে পাবেন। এখানে যে মোট 34টি গুহা আছে আপনাদেরকে বললাম, সেগুলো কিন্তু চরনন্দ্রী পাহাড় অভ্যন্তর থেকে খনন করে কিন্তু উদ্ধার করা হয়েছে। আর গুহাগুলিতে আপনারা হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মেরও কিন্তু বিভিন্ন স্থাপত্য শিল্প আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। দেখছেন কত সুন্দর পাথর কেটে কেটে হাতি, তারপরে বিভিন্ন স্থাপত্য এখানে বানানো রয়েছে। আমি কিন্তু এরকম গুহাতে এই ফার্স্ট টাইম এলাম, তো মোটামুটি ভালোই লেগেছিল। এই ইলোরা গুহাটি যেহেতু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে পড়ছে, তাই এএসআই এর তরফ থেকে রিসেন্টলি জানানো হয়েছে দেশে এটি প্রথম কোনো সৌধ হবে যেখানে হাইড্রোলিক লিফট থাকবে, মানে যাতে ওই বাইরের বিদেশিদের সিঁড়ি চড়ে আর ওপরে উঠতে না হয়, সেই কারণেই এই ব্যবস্থাপনা। এছাড়াও সেখানকার ভাস্কর্য ও শিল্প ভালো রাখার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা নিচ্ছেন কিন্তু এএসআইরা। এখানে যতদূর জানতে পারলাম বৌদ্ধ ধর্মের 12টি, হিন্দু ধর্মের 17টি এবং জৈন ধর্মের 5টি স্থাপত্য মন্দির এখানে কিন্তু রয়েছে। তো 34টা গুহা এখানে রয়েছে, আপনাদেরকে তো সেটা আগেই জানিয়েছি। আর আমার পক্ষে বিশ্বাস করুন, ঘুরে ঘুরে 34টা এই গুহার ভিডিও করা বা ছবি দেওয়া কোনোটাই সম্ভব নয়। তাই একটা গুহাতেই আমরা গেছিলাম, যেহেতু আমাদের পরে আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, আমাদের হাতেও আর অতটা টাইম ছিল না। তাই এই একটা গুহারই একটু ভালো করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আপনাদের কেমন লাগলো এই স্থাপত্যটি আর আমাদের এই ট্যুরটা আপনাদের দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবেন না।